দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাসটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞানের সিলেবাসটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেটার একটা কমপ্লিট সাজেশনও আমি তোমাদের দিব। আজ আমি তোমাদের দিব বাংলায় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের কিছু সাজেশন আমি তোমাদের অবশ্যই দিব। তো এবার মধ্যে কথা হলো, তোমরা অনেকে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন কমন পাচ্ছ না। তারপরে হচ্ছে ইউনিট টেস্ট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে কয়েক নাম্বার মাত্র পাচ্ছ, ঠিক আছে, খুব বেশি একটা নাম্বার পাচ্ছ না। এর মূল কারণ হচ্ছে তোমরা হচ্ছে সিলেবাস ধরে কিন্তু পড়াশোনা করো না, ঠিক আছে। সিলেবাসটা কি কি রয়েছে, কোন ইউনিট টেস্টে কি সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপরেই প্রশ্ন হয়, অর্থাৎ যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে সেই সব বিষয় তুমি পড়ো না। উল্টোপাল্টা কিছু পড়ে যাও, সিলেবাসটা ঠিকঠাক মতো জানো না, সেই সিলেবাস অনুযায়ী পড়েও যাও না, তাই কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে তোমরা প্রশ্ন কমন পাও না, ঠিকঠাক মতো লিখতেও পাও না এবং নাম্বারও ঠিক মতো পাও না, ঠিক আছে। তো তোমাদের কমপ্লিট সিলেবাসটা আগে জানতে হবে, তারপরে গিয়ে তোমাকে সেই অনুযায়ী পড়ে তারপরে পরীক্ষায় গিয়ে বসবে, দেখবে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং উত্তর আরামসে লিখতে পারবে, ঠিক আছে। তো আমি বাংলা সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরবো এবং কোন ধরনের প্রশ্নগুলো হবে, কত কত নম্বরের প্রশ্নগুলো হবে, ঠিক আছে। গ্রামারের অংশগুলো কি রয়েছে সবই তোমাদের বলবো, তোমরা একটুখানি ধৈর্য ধরো এবং পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে আমরা কি করব, এই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে যে বাংলা যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের উপর পুরো আমি একটা কমপ্লিট সাজেশন দিব। এই সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে, দেখবে দ্বিতীয় ইউনিট টেস্টে তোমার ভালো একটি পরীক্ষা হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইউনিট টেস্টেই যদি তোমার ভালো নাম্বার না ওঠে বা ইউনিট টেস্টগুলো তুমি যদি ভালো পরীক্ষা না দাও, তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমার ভালো রেজাল্ট হবে না, অর্থাৎ ভালো একটি নম্বর আসবে না। কারণ কি, কারণ হচ্ছে যে ইউনিট টেস্টে যে নম্বরগুলো তোমরা পাও সেই নম্বরগুলো কিন্তু ফাইনালে গিয়ে অর্থাৎ ফাইনাল মার্কশিটে গিয়ে কিন্তু যোগ হয়। যোগ হওয়ার পরে দেখবে যে অনেকেই কিন্তু অনেক বেশি নম্বর পেয়ে যায় এবং তোমরা দেখলো কম নম্বর পেয়ে যাও, যে ফাইনাল পরীক্ষা ভালো পরীক্ষা হয়ে গেলেও তোমরা নম্বর কম পাচ্ছ, কারণ তোমরা প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টে যে দাও সেখানে কিন্তু তোমাদের অনেকেরই নাম্বারটা কম আসে বলে ফাইনাল পরীক্ষায় গিয়ে টোটাল যে নাম্বারটা সেটা কিন্তু কম আসে, ঠিক আছে। প্রথম ইউনিট টেস্টে যা হয়েছে, দ্বিতীয় ইউনিট টেস্টে কিন্তু তোমাকে ভালোভাবে পরীক্ষা দিতে হবে এবং ভালো নম্বর তুলতে হবে, তবে কিন্তু তোমার গিয়ে ফাইনাল পরীক্ষায় একটি ভালো নম্বর যোগ হবে, ঠিক আছে। এটা অলরেডি হয়তো সকলেই জানো, তো সেই অনুযায়ী পড়াশোনা করো। তো সময় নষ্ট করো না, বছরে প্রায় আমরা অর্ধেকে চলে আসছি। তারপরে হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরে ফাইনাল পরীক্ষা আছে, অর্থাৎ তৃতীয় সাবমিটেড পরীক্ষা আছে। তারপরে তোমরা ক্লাস 10-এ উঠবে। 9-এর যে পড়াশোনার একটা ধারাবাহিকতা, এটা যদি তুমি বজায় রাখো তাহলে ক্লাস 10-এ গিয়েও কিন্তু তুমি ভালো একটি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। সুতরাং সময় নষ্ট করো না, মোবাইল টোবাইল এগুলো বেশি দেখো না, এগুলো পরেও দেখা যাবে। তারপরে যেখানে প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছ সেই প্রাইভেট টিউশনে ঠিকঠাক মতো পড়াশোনা করো, আড্ডা মেরো না, ঠিক আছে। আমি অনেক এরকম স্টুডেন্ট দেখেছি বা আমি নিজেও পড়িয়েছি স্টুডেন্ট, তারা মানে পড়ার আগেও আড্ডা মারে এবং পড়ার শেষেও আড্ডা মারে, ঠিক আছে। এইগুলো করলে কি আর পড়াশোনা ভালো হয়? তো এইগুলো করবে না, পড়াশোনাটাকে একটুখানি যত্ন সহকারে কেয়ারফুলি নাও। তোমাদের সাজেশনগুলো দিব, এরপরে আমরা ইতিহাস, ভূগোল, ইংরেজি রয়েছে সেগুলো তোমাদের আমি পুরো সিলেবাসটা, প্রশ্নের ধরন এবং সেই অনুযায়ী তোমাদের সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। উত্তরগুলো তোমরা খুঁজে নেবে। কেন উত্তরগুলো খুঁজে নেবে? তোমরা যদি উত্তর খুঁজে পড়তে যাও তাহলে দেখবে একটা উত্তর খুঁজতে গিয়ে তোমার আরও কিছু প্রশ্ন উত্তর পড়া হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? তাহলে চলো আমরা বাংলা থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমরা দেখে নিই, কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, কোন কোন পড়াগুলো তোমাকে পড়তে হবে, তারপরে প্রশ্নের ধরন কী রয়েছে সেগুলো তোমাদের বলে দেবো এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে তোমাদের সাজেশন দিয়ে দেবো। সেই সাজেশন অনুযায়ী পড়াশোনা করবে, দেখবে ভালো একটি পরীক্ষা দিয়ে আসতে পারে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আমরা সিলেবাসটা দেখে নিই। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা সিলেবাস এবং প্রশ্নের ধরনটাও আমি তোমাদের দেখাবো যে কোন কোন টাইপের প্রশ্নগুলো হবে, ঠিক আছে। প্রথমেই যে তোমাকে পড়তে হবে নব সৃষ্টি, সৈয়দ মুস্তফা আলী, এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তারপরে আকাশের 7টি তারা রয়েছে, জীবনানন্দন দাশ, কবির নামগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপরে পড়ব হচ্ছে চিঠি, স্বামী বিবেকানন্দ। তারপরে পড়ব হচ্ছে 4 নম্বরে আবহমান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী পড়ব। তারপরে 5 নম্বরে হচ্ছে রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার রয়েছে। তারপরে পড়ব হচ্ছে প্রফেসর শঙ্কু ডায়েরি, সত্যজিৎ রায়, এইখানে পড়তে হবে হচ্ছে কারভাস, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে তোমাদের গ্রামারের অংশ থেকে, গ্রামার অংশে পড়তে হবে ভাবার্থ এবং হচ্ছে সারাংশ। এই ভাবার্থ এবং সারাংশ থেকে আমি
তোমাদের ইম্পর্টেন্ট এবং যে সব ভাবার্থগুলো রয়েছে সেগুলো দেবো এবং বুঝিয়ে দেবো যে ভাবার্থ কী এবং সারাংশ কীভাবে তোমাকে লিখতে হবে, রাইট? এই হলো তোমাদের কমপ্লিট সিলেবাসটা, অর্থাৎ এই অংশটুকু এবার তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এবার দেখবো যে প্রশ্নের ধরনগুলো কীভাবে হয়, অর্থাৎ কী কী কত কত নম্বরের প্রশ্ন হবে, গ্রামারের অংশ থেকে কত প্রশ্ন হবে ইত্যাদি বিষয়গুলি। দেখো এখানে প্রশ্নের ধরন তোমরা দেখতে পাচ্ছ, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো 1 into 8, অর্থাৎ 8টা তোমাকে সঠিক উত্তর নির্বাচন করো এরকম দিতে হবে, ঠিক আছে? তাহলে এক কথায় উত্তর লিখতে হবে 15টি শব্দের মধ্যে, এখানে লিখতে হবে 7টা, 7 নম্বর, মানে এইরকমই কিন্তু সেম একদম প্রশ্নগুলো তোমরা পাবে, ঠিক আছে? মানে প্রশ্নটা কিন্তু এইভাবেই সাজানো থাকবে তোমাদের, ঠিক আছে? তারপরে দু এক কথায় উত্তর লিখতে হবে, এটি হচ্ছে কম বেশি 60টি শব্দের মধ্যে লিখতে হবে, এখানে কম বেশি 15টি শব্দের মধ্যে লিখতে হবে, এখানে 3টি প্রশ্ন আসবে 3 নম্বর, ঠিক আছে? 4 নম্বর দাগে যে প্রশ্নটা তোমরা পাবে এক অথবা দুই এক কথায় উত্তর লিখতে হবে, সেটা হচ্ছে 60 শব্দের মধ্যেই থাকবে, এটা হচ্ছে 3 নম্বর থাকবে। তারপর পরের অংশটিকে রয়েছে 150 শব্দের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে, কম বেশি রয়েছে, তোমরা সেগুলো জানো যে কম হতে পারে বেশি হতে পারে, মানে যেরকম প্রশ্ন চাওয়া হবে সেই অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? এখানে একটি প্রশ্নই করতে হবে, 5 নম্বরে রয়েছে, এটা হচ্ছে গল্প কবিতা থেকে আসবে, সেখান থেকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে 150 শব্দের মধ্যে একটি প্রশ্ন এবং তার উত্তর লিখতে হবে, কম বেশি এখানে হচ্ছে 5 নম্বর রয়েছে, ওকে? তাহলে গেল। তারপর হচ্ছে আরও একটি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, কম বেশি এখানেও 5 নম্বর রয়েছে, ঠিক আছে? তাহলে এই ধরনের তোমাকে 3টে বড় প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর বাকিগুলো শর্ট প্রশ্ন রয়েছে, এক দু এক কথায় উত্তর থাকবে, হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, এই ধরনের প্রশ্নগুলো থাকে, তোমরা জানো, ঠিক আছে? এরপর দেখবো হচ্ছে 8 নম্বরে যে বিভাগটি রয়েছে গ্রামারের অংশ, ঠিক আছে? ভাবার্থ এবং হচ্ছে সারাংশ, এই দুটোর মধ্যে কিন্তু একটা তোমাকে পরীক্ষা হলে করতে হবে, ঠিক আছে? যারা ভাবার্থ পারবে ভাবার্থ করবে, যারা সারাংশ করবে সারাংশ, দুইটাই থাকা দেখবে, দুটোর মধ্যে একটা করতে হবে, একটা করতে হবে কত নম্বরে? 4 নম্বরে, ঠিক আছে? সিলেক্টিভ কিছু প্রশ্ন করতে হবে গল্প থেকে, কবিতা থেকে, যেসব প্রশ্নগুলো বিগত বছর তোমরা তো এগুলো ঘেটে দেখো না যে বিগত বছরে কোন কোন স্কুলে এসেছিলো, বা প্রশ্ন বিচিত্রও কিন্তু তোমাদের কাছে নেই, ঠিক আছে? সুতরাং বুঝতে পারো না, তো সেই অনুযায়ী আমি তোমাদের প্রশ্নগুলো মানে সিলেক্ট করে ঘেটে কোন কোন স্কুলে বিগত বছরে এই গল্পগুলো থেকে, কবিতা লাইন থেকে বা ধরো গল্প থেকে প্রশ্নগুলো আসলে এমসিকিউ, সেগুলো আমি তোমাদের সাজেশান দিব। তারপরে দু এক কথায় উত্তর, এখানে 60টা প্রশ্ন করতে হবে, ঠিক আছে? দেখো যারা হচ্ছে বুদ্ধিমান স্টুডেন্ট তারা কিন্তু কম পড়ে কিন্তু বেশি নম্বর পেয়ে যায়, ঠিক আছে? এরকম আসতে আছে, সুতরাং তারা হচ্ছে আগে সিলেবাসটাকে বুঝে সেই সিলেবাস অনুযায়ী ভালো করে তোমাকে পড়তে হবে, অথবা তারা পরে দেখে তারা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য দিয়ে তারা কিন্তু ভালো নম্বর পেয়ে যায়, ঠিক আছে? দেখে শুনে বুঝে পড়তে হবে, ঠিক আছে? অথবা নিজেও একটা আইডিয়া করতে হবে যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, এটাকে ভালো করে পড়ি, সেটা পড়ার পরে সেটাকে একবার লিখি, ঠিক আছে? অবশ্যই কিন্তু পড়ার পরে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? লিখলে কী হবে, বানান হাতের লেখা ঠিক হবে, বানান ভুল হবে না, ঠিক আছে? কোথায় কোথায় লেখাগুলো খারাপ হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে। অনেক স্টুডেন্ট আছে শুধু পড়ে যায়, লেখে না, ঠিক আছে? পরীক্ষা হলে গিয়ে বানান ফান ইত্যাদি ভুল করে, হাতে লেখা ভুল করে ইত্যাদি, হ্যাঁ? এই জন্য তোমাকে পড়তে হবে 3 নম্বর, ঠিক আছে? এবং বড় প্রশ্নের জন্য পড়তে হবে 5 নম্বর করে, যেগুলো লিখতে হবে বেশ 1 পাতা বা 1.5 পাতা 2 পাতা তোমাকে লিখতে হবে, সেখানের জন্য তোমাকে এই 3টে প্রশ্ন ভালো করে পড়তে হবে, অর্থাৎ গল্প কবিতা থেকে আসবে, সেখান থেকে ভালো করে প্রশ্ন বেছে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো সেই কাজটা আমি তোমাদের করে দেবো, তোমরা শুধু খালি পড়ে নেবে, ঠিক আছে? যখন সাজেশনটা আমি তোমাদের দিব। তারপর গ্রামারের অংশ থেকে ভাবার্থ এবং সারাংশ, এই দুটো অংশ কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে আগে, যে ভাবার্থ কী জিনিস, কীভাবে এটা করতে হয়, সারাংশ কী জিনিস, কীভাবে করতে হয়, এটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, রাইট? ওকে, এবার হচ্ছে টোটাল মার্ক তোমাদের রয়েছে এবার 40 নম্বরে, তোমরা দেখতে পাচ্ছ সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ওকে? আশা করি বুঝতে পেরেছো। বাংলা আজকে দেখে নিলাম, এরপরের দিন আমরা ইংরেজি দেখবো, ইতিহাস ভূগোল রয়েছে, সেটা আমরা পরপর দেখে নিব, ঠিক আছে? তো সকলে ভালো থেকো। ভিডিওটাকে এখনও যারা লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দাও, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।